সবজি দিয়ে নুডুল স্যুপ। সন্ধ্যার নাস্তায় গরম, গরম যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো নুডলসে ছিল আসলে ছোট একটা স্টিক। তো এই স্টিক দিয়ে কিভাবে ৪ জনের জন্য নাস্তা তৈরি করব আজকে সন্ধ্যায় সেটাই আজকে শেয়ার করব। তো এখানে আমার মাত্র একটা স্টিক ছিল যে কারণে ঘরে কয়েকটা সবজি ছিল। এখানে টমেটো, কাঁচামরিচ দিয়ে দিছি কাটি। সবজিটা আসলে অতটা বেশিই ছিল না। ২ টা ফুলকপি, একটা ফুলকপি ছিল একটুখানি ২ টা ৩ টা ফুল নিয়ে নিছি। আরেকটা আলু নিয়ে নিছি আর ২ টা টমেটো নিয়ে নিছি। মানে জাস্ট আমার হাতের কাছে যেটা ছিল ওইটাই আরকি। তো ১ম এ টমেটো, পেঁয়াজ আর রসুন কুচিকে সবগুলাকে ইয়ে করে দিতেছি। আর এই যে কুচি করে রাখা আমার সব অল্প একটু সবজি দিয়ে দিছি। কারণ ফুলকপিটা যদি একটু বেশি দিই ভালো লাগবে না। আর যেহেতু আজকে ১ম করতেছি জানি না এটার স্বাদ হয়তো কিরকম হয়। তো এদিকে দিয়ে দিছি। আর এখানে ভাজার সময় এখানে একটা চাট মসলা দিয়ে দিছি এখানে নুডলসের। তো আমি তো বলছি ১ম এ ১ প্যাকেট নুডলসের স্টিকই ছিল। তো একটা স্টিক মানে ছোট প্যাকেট ওটা দিয়ে আসলে ৪ জনের জন্য স্যুপ বানাবো নুডলসের আর সাথে কয়েকটা সবজি দিয়েছি। এতে এগুলো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি এটা স্যুপ বানাবো সেহেতু পরিমাণ মতো পানি একটু বেশিই দিয়ে দিব। তো নুডলস যেহেতু কমা ছিল তো ভাবলাম যে কয়েকটা পাস্তাও দিয়ে দিতে এখানে অল্প পরিমাণে কিছু পাস্তাও ছিল তো পাস্তাগুলো দিয়ে দিছি। এই যে বাটির মধ্যে এই যে পাস্তাগুলো যেহেতু আগে দিয়ে দিতে হবে কারণ পাস্তা সিদ্ধ হতে একটু বেশিই সময় লাগে। তো পানিটা দেওয়ার পরে সবজির সাথে যাতে পাস্তাটা সিদ্ধ হয়ে যায় তো এই কারণে আমি সবজির সাথে আসলে পাস্তাটা আগে দিয়ে দিছি। দিয়ে এই যে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিছি। মূলত এখানে আমি হলুদ-টলুদ কোনো কিছুই আর কোনো ব্যবহার করি নাই। জাস্ট ওই যে সবজি এইটুকু আর ওই যে মসলা যেটা ছিল চাট মসলা ওইটা এই যে এখন ফুটতে শুরু করে দিচ্ছি তো কতক্ষণ পর, পর আসলে আমি দেখতেছি যে পাস্তাটা হইতেছে কিনা। আর এদিক দিয়ে পাস্তা যেহেতু একটু হয়ে এসছে মানে পাস্তা যখন একটু দেখি যে সিদ্ধ হয়ে আসছে তখন ওই যে নুডলসের ওই প্যাকেটটা দিয়ে দিলাম। একটাই নুডলস ছিল তো ওই যে নুডলসের প্যাকেট যেটাতে মসলা ছিল মসলাটা এবারে দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা একটু নাড়াচাড়া করব। আর ২ টা ডিমকে আমি আগে এখানে বাটির ভিতরে গুলিয়ে রেখে দিছি। গুলিয়ে রেখে দিয়েছি যে এই ডিমটা আসলে আস্তে, আস্তে দিতে হবে। নুডলসের ভিতরে ডিমটা দিলে আসলে স্বাদটা একটু বাড়িয়ে যায়। তাছাড়া স্যুপ যেহেতু রান্না করতেছি তাহলে আরো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে ডিমটা আমি আসলে আস্তে, আস্তে দিয়ে এভাবে একটা খন্তির সাহায্যে অথবা দড়ির সাহায্যে এগুলারে নাড়াই দিতে হবে। কারণ ডিমটা না হলে একসাথে দলা পাকিয়ে যাবে। তো আমি আস্তে, আস্তে আসলে ভয়ে, ভয়ে দিতেছি। এই যে সবগুলা ডিম আমি আস্তে, আস্তে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিছি। তো এখন কিন্তু স্যুপের একটা যে থিকনেস আছে ওইটা কিন্তু এখনো আসে নাই। তো আমরা যেহেতু গ্রামে যারা সবসময় মানে যদি খেতে চায় তো রেস্টুরেন্ট স্টাইলে যদি স্যুপ খেতে হয় তাহলে আমাদেরকে ওই যে নু স্যুপের যে একটা থিকনেস আছে ওইটা আসার জন্য যে চালের গুঁড়া আছে যে কয়েকটা চালের গুঁড়াকে আমি ওই যে বাটির ভিতরে একটু পানি দিয়ে গুলায় রাখে দিছি আরকি। অল্প কয়েকটা চালের গুঁড়ারে বাটির মধ্যে গুলায় রাখে দিয়ে এগুলো একটু পানি দিয়ে গুলি দিয়ে দিলে ব্যাস স্যুপের থিকনেসটা চলে আসবে। এই যে দেখেন দেওয়ার সাথে, সাথে কিন্তু আমার স্যুপের থিকনেসটা চলে এসছে। কারণ যেহেতু এখন শীতকাল এই যে একবার দেওয়ার সাথে, সাথে হয়ে গেছে। তো স্যুপ কিন্তু আমার অলরেডি রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এই যে দেখেন স্যুপের থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। এই দেখতেছেন কত সুন্দর হয়েছে। আর এটাতে পাস্তা, এরপরে সবজি, এরপর নুডলস মানে অসাধারণ হয়েছে জাস্ট কয়েক কথায় এই যে স্যুপ এটা। আর শীতের সময় যদি গরম, গরম এরকম একটা স্যুপ হয় সন্ধ্যাবেলা তাহলে আর কিন্তু কিছুই লাগে না। এই যে দেখেন আমি কিন্তু একটা প্যাকেট আর অল্প একটু পাস্তা দিয়ে এই যে ৪-৫ জনের জন্য খাওয়ার মতো একটা